আজকের ভিডিওতে আমরা দেখব যে দুটো স্প্রিং, এই যেটা দেখতে পাচ্ছ, দুটো স্প্রিংকে পাশাপাশি ঝোলানো হয়েছে এবং এদের প্রান্তে একটি ছোট্ট রডকে এমনভাবে রাখা আছে যাতে এই দুটো স্প্রিংকে আমরা প্যারালাল কনফিগারেশন করেছি। এবার এইখানে যদি আমরা একটি নির্দিষ্ট ওজনের ভর চাপিয়ে দিই, তাহলে কী হবে? এই নির্দিষ্ট ওজনের ভরটি নিচে নামার চেষ্টা করবে, তাই স্প্রিং দুটি সামান্য প্রসারিত হবে। তাহলে প্রসারিত হওয়ার পরে এই স্প্রিং এবং ভরটি একটি স্থির অবস্থায় আসবে, যেটা এখন দেখতে পাচ্ছ। এটাকে বলতে পারি আমরা সাম্যাবস্থান। তাহলে এই যে দুটো স্প্রিং যেটা প্যারালাল কম্বিনেশনে আছে, অর্থাৎ সমান্তরাল সমবায়ে আছে এবং এতে একটি নির্দিষ্ট ভরে ওজন চাপানো আছে, এই অবস্থায় এই বস্তু স্প্রিং একটি সাম্যাবস্থানে আছে। এখন আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করি, যেটা আমরা একটি হাত দেখিয়েছি, এই হাত দিয়ে যদি আমরা এই বস্তুটিকে টেনে নিচে নামিয়ে এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে বস্তুটি একই পথে বারংবার উপর নিচে আসা যাওয়া করবে। তাই এখানে আমাদের যদি পর্যায়কাল ক্যালকুলেট করতে হয় বা পর্যায়কাল নির্ণয় করতে হয়, এক্ষেত্রেও আমাদেরকে তুল্য বল ধ্রুবক নির্ণয় করতে হবে। তুল্য বল ধ্রুবক কি না, এই যে দুটো স্প্রিং দেখতে পাচ্ছ এবং এতে যে নির্দিষ্ট ওজনের ভরটি ঝোলানো আছে, এর পরিবর্তে আমি এই ভরটিকে অন্য একটি স্প্রিং, কেবলমাত্র একটি স্প্রিংয়ে ঝুলাবো। ওই একটি মাত্র স্প্রিংয়ের ক্ষেত্রেও বস্তুটি একই রকমের গতিতে গতিশীল হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই বস্তুর গতি আইডেন্টিক্যাল, অর্থাৎ একই রকম হবে। তখন বলতে পারি যে ডান দিকে একটি মাত্র স্প্রিং আর বাম দিকে যে দুটি স্প্রিং যেটা সমান্তরাল সমবায়ে আছে, দুজনেই একে অপরের সমতুল্য। তাই এই ডান দিকে যে স্প্রিংটি আছে এর বল ধ্রুবক বাম দিকে যে দুটি স্প্রিং যেটা সমান্তরাল সমবায়ে আছে, এদের উভয়ের এই অ্যারেঞ্জমেন্টের বল ধ্রুবকের সমতুল্য। তাহলে এই ডান দিকে একটি নির্দিষ্টভাবে বস্তুকে যখন একটি সমতুল্য স্প্রিংয়ে ঝুলানো আছে এবং একই ধরনের গতিতে গতিশীল, তাহলে এই ডান দিকে অর্থাৎ সমতুল্য স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কাল কত হবে? T সমান 2π√m/k ইকুইভ্যালেন্ট। এই কে ইকুইভ্যালেন্ট হচ্ছে এই সমতুল্য স্প্রিংটির বল ধ্রুবক, আর এম হচ্ছে এর সাথে যুক্ত বস্তুটির ভর। যে স্প্রিংটি বাম দিকে আছে এর বল ধ্রুবক k1 যদি মনে করি, আর ডান দিকে যে স্প্রিংটি আছে যেটা এখন দেখতে পাচ্ছ এর বল ধ্রুবক যদি k2 মনে করি, তাই এই k1 k2 আর k ইকুইভ্যালেন্ট এর মধ্যে সম্পর্ক কি হবে? সো ওয়েলকাম ব্যাক টু সি স্কুল, সায়েন্স ইজ কুল। এখন লক্ষ্য করো, আমরা যখন বাহ্যিক বল প্রয়োগ করে এই বস্তুটিকে নিচে নামানোর চেষ্টা করেছি, অর্থাৎ এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা বাহ্যিক বল প্রয়োগ করে এই বস্তুটিকে নিচে নামানোর চেষ্টা করছি, ঠিক এই পজিশনে উভয় স্প্রিংয়ের প্রসারণ এক্স। এখন যেহেতু দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক পৃথক পৃথক, সেক্ষেত্রে একই পরিমাণ প্রসারণ করলে উভয় স্প্রিংয়ের পৃথক মানের রেস্টোরিং ফোর্স অর্থাৎ প্রত্যানয়ক বলের সৃষ্টি হবে। একটি স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যদি F1 মনে করি এর প্রত্যানয়ক বলের মান, তাহলে F1 হবে k1x, আর অপরটির ক্ষেত্রে F2 যদি মনে করি তাহলে F2 সমান হবে k2x। F1 F2 উভয়ের দিক আমরা এখানে দেখিয়েছি। আমরা বাহ্যিক যে বল প্রয়োগ করেছি তার মান যদি F হয়, তাহলে F সমান লিখতে পারি F1 প্লাস F2 সমান k1x প্লাস k2x। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ মনে করি। এবার আমরা আসি তুল্য স্প্রিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা এখন দেখতে পাচ্ছ, যেটা ডান দিকে দেখানো হয়েছে। এখানেও স্প্রিংয়ের এক্স পরিমাণ প্রসারণের জন্য আমাকে এফ বল প্রয়োগ করতে হয়েছে, আর এক্ষেত্রে স্প্রিংটির তুল্য বল ধ্রুবক যদি কে ইকুইভ্যালেন্ট হয়, এর প্রসারণ যদি এক্স হয়, তাহলে এফ সমান হবে কে ইকুইভ্যালেন্ট এক্স। এটা 2 নম্বর সমীকরণ। এইবার তোমরা এই 1 নম্বর সমীকরণ যেটা বাঁ দিকে আছে আর 2 নম্বর সমীকরণ যেটা ডান দিকে দেখানো আছে, এই দুটিকে যদি তুলনা করো,
তাহলে আমরা বলতে পারি উভয় ক্ষেত্রে আমাদের দ্বারা প্রযুক্ত বলের মান সমান। তাই k1x প্লাস k2x সমান k ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। তাই k ইকুইভ্যালেন্ট সমান k1 প্লাস k2। একইভাবে যদি একাধিক, মনে করো n নাম্বার স্প্রিং যদি আমি এভাবে ঝুলিয়ে রাখি পাশাপাশি, তার শেষে একটি নির্দিষ্ট জন্য ভর রাখা হয়, সেক্ষেত্রেও যদি আমাদের কে ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলে, সেই কে ইকুইভ্যালেন্ট হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্প্রিংয়ের বল ধ্রুবকের সমষ্টি। অর্থাৎ কে ইকুইভ্যালেন্ট সমান k1 প্লাস k2 প্লাস k3 ডট 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 kn। এটা ঠিক আমাদের যে রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলার মতো। তাই আজকে আমরা দেখলাম যে দুটি স্প্রিংকে যদি আমরা সমান্তরাল সমবায়ে রাখি এবং সেখানে যে বস্তুটি আছে সেটাকে যদি হাত দিয়ে টেনে নিচে নামিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই বস্তুটি বারংবার একই পথে উপর নিচে আসে যাওয়া করছে। এই যে সরল দৈর্ঘ্য সম্পন্ন বস্তুটি, এর পর্যায়কাল কত হবে? সেই পর্যায়কাল হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ m বাই কে ইকুইভ্যালেন্ট সমান 2 পাই রুট ওভার m বাই k1 প্লাস k2। ধন্যবাদ।